মজাদার ফিরনি। ফিরনি খেয়ে সবাই বারবারই বলছে আরও খাবে। এমন ফিরনি রান্না করলে বারবার সবাই খেতেই চাবে। দুধ দিয়ে আর বাসমতি চাল দিয়ে মজাদার ফিরনি। ফিরনি কিন্তু চামচ দিয়ে কেটে কেটেই খেতে হয়। তো কিভাবে এই ফিরনি রান্না করলাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আসছে ঈদ, আপনারা চাইলে এইভাবে ঈদের মধ্যে মজাদার ফিরনি রান্না করে খেতে পারেন। তো আমি নিয়ে নিলাম 1.5 লিটার দুধ, লিকুইড দুধ। তো আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও বানাতে পারেন। হালকা কুসুম গরম পানিতেই গুঁড়া দুধটা গুলিয়ে নিলেই হবে তরল দুধ। কতটুকু পরিমাণে ফিরনি রান্না করবেন ওই পরিমাণে গুঁড়া দুধটা নেবেন। তো আমি 1.5 কেজি লিকুইড দুধ নিয়েছি, চুলায় বসাই দিয়েছি। আর এইদিকে আমি বাসমতি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। আর দুধটা সারাক্ষণ নাড়তেই হবে যেন মোটা সর না পড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর 2টা এলাচ। এলাচ 2টা ফাটিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচ 2টো থেতো করেও দিতে পারেন। এই তো বলক এসে গেছে আর দুধটা নাড়তেই হবে। আর এদিকে চালটা দেখেন খুব সুন্দর ভিজে গেছে। তারপর চালটা আমি একটু ঝরা দিয়ে রাখলাম যেন পানি না থাকে। এখন আমি এই চালগুলো ব্লেন্ডারে একটু ব্লেন্ড করব, আধা ভাঙ্গা করে নেব। একদম যে ফাঁকি করব তা না, একটু আধা আধা ভাঙ্গা করব। আপনারা চাইলে পাটায়ও আধা ভাঙ্গার মতন করে নিতে পারেন। এই যে হয়ে গেছে একদম খুদখুদে মতন। এখন আমি এই চালের গুঁড়াটা দুধের মধ্যে দিয়ে দেব। আর দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়তে হবে, তা না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে। একটু পর পরই নাড়তে হবে। আর দুধ চাল দিয়ে ঘন হয়ে গেছে, দুধ কিন্তু লেগে যেতে পারে। এখন শুধু নাড়তেই হবে। আর চালটাও ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি ছোট্ট বাটির হাফ বাটি চিনি দিচ্ছি। ফিরনিতে কিন্তু মিষ্টি কমই খায়, আর মিষ্টিটা আপনারা একটু বেশি খাইলে একটু বেশি দিতে পারেন। ফিরনির মধ্যে মিষ্টিটা একটু কমই হয়। দুধ যে ঘন হয়ে মিষ্টিটা হয় ওটাই বেশি ভালো লাগে। তো আমি এখন এই ঘনটাই নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। নামিয়ে নিলাম। আরও বাটিতে ঢালা হয়েছে, তো আমি একটা বাটিতেই দেখাচ্ছি। এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি খেজুর কুচি। আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি করে দিতে পারেন। হয়ে গেল। আর এই ফিরনিটা ফ্রিজে রেখে খেতে কিন্তু বেশি মজা লাগে। ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রাখলে কিন্তু আরও মানে একটু শক্ত হয়ে যাবে, আরও শক্ত হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চামচ দিয়ে দেখাচ্ছি, দেখেন ফিরনিটা কিন্তু চামচ দিয়ে কেটে কেটেই খায়। খুব মজা হয়েছে। 1.5 কেজি দুধ দিয়ে মাত্র এই বাটির 3 বাটি ফিরনি হয়েছে। ফিরনি রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। একটা করে লাইক দেবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।